খুব কম জায়গার মধ্যে সিঁড়ি ঘর বা সিঁড়ি ডিজাইন 8 ফুট বাই 8 ফুট এর ডিটেলসে জানতে আমার পুরো ভিডিও দেখুন। পুরো বুঝিয়ে দেব যে 8 ফুট বাই 8 ফুট জায়গার মধ্যে কিভাবে সিঁড়ি তৈরি করা হয়। আর না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এ হচ্ছে আমার 8 ফুটের ঢাল বা 8 ফুট চওড়া আর 8 ফুট লম্বাই এর ঢালটা আমি এর বিস্তারিত দেব বা এর ফুল ডিজাইন মানে ফাউন্ডেশনটা ঠিক করে বুঝিয়ে দেব। এবং তার আগে আমি তার নিচের সিঁড়িটা প্রথম স্টার্টিং সিঁড়িটা থেকে শুরু করব, যে আমি প্রথম স্টার্টিং সিঁড়িটা কিভাবে তৈরি করেছি। প্রথমে স্টার্টিং সিঁড়িটাকে আমাদের একটা বাথরুম ছিল, প্লাস একটু লম্বাও জায়গা পেয়েছি আমরা নিচে। তার জন্য আমরা ওটা লম্বা করে দু ঢালের মধ্যে খুব কমের মধ্যে যতটা পেরেছি হাইট করে নিয়ে নিচে সিঁড়ির তলায় একটা আমাদের বাথরুম করা আছে। এবং এখানেও 20খানা ধাপ হয়েছে। 10 ফুট হাইটে 20খানা ধাপ করা আছে। এবং এই যে 20খানা ধাপ আর এই যে 10 ফুট হাইট, তো 10 ফুট হাইটে 20খানা ধাপ করা এটা স্বাভাবিক নর্মালি ব্যাপার, যে কেউ করে নেবে। কিন্তু এর উপরে ঢালটা গিয়ে মানে এর উপরে দোতলা থেকে তিনতলায় ওঠার জন্য বা দোতলায় থেকে টপ ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা করেছি সেই সিঁড়িটা খুব কম জায়গার মধ্যে করে দিয়েছি এবং সেটা খুব শর্ট জায়গার মধ্যে। এই যে সিঁড়িটার কথা বলছি, এই সিঁড়িটা 8 ফুট চওড়ায় আর 8 ফুট লম্বায় মিলে আমাদের সিঁড়িটা তৈরি। এই যে আমাদের সিঁড়ির ধাপ, প্রথম স্টার্টিংয়ের ঢালটাতে আমাদের রয়েছে 8খানা ধাপ। 8খানা ধাপে আমরা 8খানা ধাপ হাইট 6 ইঞ্চি করে সমান কত হচ্ছে 4 ফুট। তো 4 ফুট না, আমাদেরকে ওখানে কলমটা ঢালাই করতে হবে। কলমটা ঢালাই করতে হবে আমাদেরকে 3 ফুট 8 ইঞ্চি, 4 ইঞ্চি স্ল্যাব দিয়ে সেটা হবে 4 ফুট। টোটাল আমাদের ওখানে কলমটা 4 ফুট হয়ে গেল। তারপর 20 ইঞ্চি চওড়া যে থাকছে, 24 ইঞ্চি চওড়া 3 ফুটের সিঁড়ি করে যে 24 ইঞ্চি চওড়া থাকছে এক্সট্রা জায়গাটা, যেটা দুটো সিঁড়ির গ্যাপে, এই যেমন এই পজিশানটায় আমরা দেখাচ্ছি, এই পজিশানটা গ্যাপের ওই জায়গাটাতে দুটো ধাপ হবে। এবং আমাদের ওইখানে হাইট হয়ে গেল 4 ফুট। 4 ফুট হাইটের পর ওপরে চাতালেও কিন্তু দুটো ধাপ হবে, তাহলে দুটো দুটো 4টে হবে। আমাদের এবার ওইখান থেকে 4 ফুটের হাইট থেকে পিলারটা আরেকটা পিলার যেটা, সেই পিলারটাকে আরও 1 ফুট হাইট করে ঢালতে হবে, মানে 5 ফুট 3 ইঞ্চি করে ঢালতে হবে। 5 ফুট 3 ইঞ্চি করে ঢালার পর ওখান থেকে আমাদের আবার দুটো ধাপ মাঝে বার করে তারপরে চাতালটা যেটা আছে সেই চাতালটাকেও কিন্তু আমাদের দুটো ঢালে ভাগ করতে হবে, মানে দুটো ধাপ স্টেপ হবে ওখানে। মানে তাহলে 4টে হলো 6 ফুট, তাহলে আমাদের 6 ফুট হাইট এলো আর 12খানা ধাপ এলো, আর আমাদের 8খানা ধাপ আর 4 ফুট হাইট। এবং আমরা সেটা দেখার আগে আমি তলাটাকে দেখিয়ে দিই তলাটা কীরকম হয়। এই দেখুন, এইরকমভাবে সেন্টারিংটা করতে হবে, সেম এইরকমভাবে। আপনাদের বোঝানোর খাতিরে আমি এরকম করে তলাটাকে দেখিয়ে দিলাম যে তলাটা সেন্টারিং কীরকম হয়েছে, আমি সেভাবে আপনাকে বোঝাতে যেন পারি বা আপনি যেন বুঝতে পারেন দেখে, বা আপনার করার জন্য সুবিধা হবে। এবং ওপরে যে আমাদের 4 ফুট হাইট 8খানা ধাপ আছে হামেশাই মিলে গেল। তাহলে যদি আমাদের সিঁড়ি করতে এরকম ধরনের কত সুন্দর সিঁড়িটা মিলিয়েছি, খুব কম জায়গার মধ্যে, খুব শর্ট জায়গার মধ্যে আমরা যে 8খানা ধাপ বানিয়েছি, না 8 ফুট বাই 8 ফুট জায়গাতে সিঁড়িটা বানিয়েছি এবং এতে 20খানা ধাপ বার করেছি। এরকম আমরা জায়গা কিন্তু পাই না। এবং এর মধ্যে আরেকটা কথা আছে যে অনেক জায়গাতে অনেক বড় বড় জায়গা দিয়ে আমরা সিঁড়ি বানাই এবং সিঁড়িতে অনেক জায়গা বেকার বেফালতু খরচা হয়ে যায়। আমি চাইছি যে আপনাদের এই সিঁড়িটা দেখে যেন
আপনারা নিজেরা করতে পারেন বা আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই আমার উদ্দেশ্য। যদি কেউ এই সিঁড়ি দেখে আপনি সিঁড়ি বানাতে চান বা সিঁড়ি বানান, তাহলে আমার ভিডিওটা দেওয়া সফল হলো। আমি চাই মানুষের ক্ষতি না হয়ে ভালো দিকটা আসুক। আমি ভালো না করতে পারলে ক্ষতি করতে যাব না। তবে এই যে ভিডিওটা, এই জিনিসটা হচ্ছে আপনাকে দেখানোর জন্য। এই দেখেন, এই যে ধাপটা, ওপরের ঢালে ওপরে যে স্টেপ চাতালটা আছে সেখানে দুটো, আর নিচে যে চাতালটা আছে সেখানেও দুটো, আর মাঝে দুটো দিয়ে 6টা চাতালের মধ্যে আমাদের মানে ল্যান্ডিং যেখানে করেছে সিঁড়িটা, সেখানে আমাদের 6টা ধাপ বার করে নিয়েছি। অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে ধাপগুলোও স্টেপগুলোও খুব বড় বড়, পা দেওয়ার মতো খুব সুন্দর জায়গা। স্টেপগুলোও ছোট না, বা আমাদের যে সিঁড়ির স্টেপগুলো আছে, রাইজারগুলো আছে, সেই রাইজারগুলোও আপনার 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি লম্বা। তাই আপনি মনে করবেন যে না আমাদের সিঁড়িগুলো হয়তো 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, 9 ইঞ্চি না, আমাদের 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি হাইট, 10 ইঞ্চি চওড়া, 6 ইঞ্চি হাইট। খুব কম জায়গার মধ্যে, এত কম জায়গার মধ্যে কেউ সিঁড়ি বানিয়ে আপনাকে ইউটিউবে দেয়নি বা আপনাকে কেউ দিতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এরকম ভিডিও